আপনি কি ভাবছেন নতুন কোনো এইপিএস এর আইডি নিয়ে ব্যবসা শুরু করবেন? অর্থাৎ নতুন বছরে নতুন কোনো এইপিএস আইডি নেওয়ার আপনার মধ্যে কি কোনো চিন্তা ভাবনা রয়েছে? তাহলে কিন্তু ভিডিওটা আগে দেখুন এবং তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আজকের ভিডিওর টপিক এটাই যে নতুন বছরে নতুন কোনো এইপিএস কোম্পানির সাথে যুক্ত হবেন কিনা। তো দেখুন, এইপিএসে বর্তমানে যে হারে কিন্তু ফ্রড হচ্ছে, প্রতিনিয়ত নিয়মের চেঞ্জ হচ্ছে এবং প্রতিনিয়ত পুরনো অনেক কোম্পানি আমরা দেখতে পেয়েছি, কারোর নাম নিচ্ছে না, কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি একটা বড় কোম্পানি কিন্তু কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, যার চিন্তা ভাবনা কিন্তু মার্কেটের রিটেলাররাও করতে পারেনি। তবে তারা কিন্তু প্রতিনিয়ত ইঙ্গিত দিয়েছে, সেই ইঙ্গিতগুলো আপনারা না বুঝে সেই ইঙ্গিতগুলোকে ব্যবহার করেছেন নিজেদের সুবিধার্থে, যার ফলে কিন্তু অনেকের লাখ লাখ টাকা কিন্তু আটকে গেছে ওয়ালেটে। সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো দেখুন, বর্তমানে এইপিএসের মার্কেট কিন্তু দিন দিন অনেকটাই কড়া হয়ে গেছে। আগে আমরা কিন্তু এইপিএসের আইডিতে এত পরিমাণে কড়া বলতে পারেন যে রুলস দেখতে পাইনি, যেটা বর্তমানে 2024-এর কিন্তু শুরু থেকেই দেখতে পাচ্ছি এবং অনেক নিয়ম কিন্তু নতুন রূপে লাগু হতেও চলেছে আর কয়েকদিনের ভেতরে। তার মধ্যে 2FA কিন্তু নতুন রূপে আপডেট হয়ে এসেছে, সেটা আপনারা অলরেডি জেনে গেছেন। তবে 2024-এ যারা ভাবছে যে পুরনো কোম্পানি ছেড়ে আমরা নতুন কোনো এইপিএসের কোম্পানিতে যুক্ত হব, কি জন্য? যাতে এক্সট্রা কোনো ফেসিলিটি পেতে পারি। ফেসিলিটি মানে কি? ফেসিলিটি মানে একটু বেশি কমিশনের লোভ, আর কি আর রয়েছে কোনো জায়গায় ছাড়, ডিএমটিতে ছাড় অথবা সেটেলমেন্টে ছাড়। এটাই তো একটা রিটেলারের মধ্যে কাজ করে এবং এই বিষয়গুলো কিন্তু ফ্রড কোম্পানিরা ভালো মতো জানে, যার জন্যই কিন্তু তারা মার্কেটে এই জিনিসগুলোকে নিয়ে আসে এবং তারা বিস্তার লাভ করে এবং তাদের বিস্তার লাভের পেছনেই রয়েছে কিন্তু সেই সমস্ত রিটেলাররা যারা সুযোগ সন্ধানী হয় এবং তারাই কিন্তু তাদের নিজেদের টাকাকে ফাঁসিয়ে ফেলে, এই সমস্ত কোম্পানিতে কাজ করে। তো এই সমস্ত কোম্পানি থেকে আপনারা কিভাবে সতর্ক থাকবেন এবং কিছুদিন আগে যে বড় কোম্পানিটা ফ্রড করে চলে গেছে সে কি ইঙ্গিত দিয়েছিল সেটাও আপনাদের জানাবো। প্রথমত বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন কোনো কোম্পানি কিন্তু মার্কেটে নেওয়া আপনার বোকামি হবে। যদি কোনো কোম্পানি কালকেই গজিয়ে উঠেছে এবং আজকে আপনি তার আইডি নিয়ে কাজ করছেন, আজই চিন্তা ভাবনা করুন এই ভিডিওটা দেখার পরে যে আপনি কাল থেকে আর কাজ করবেন কিনা। কারণ বর্তমানে এখন এমন কোনো কোম্পানি নেই যে তাদেরকে চোখ বুঝে ভরসা করা যেতে পারে। হ্যাঁ, নতুন কোনো কোম্পানি, কিছু কিছু পুরনো কোম্পানি রয়েছে যাদের জন্য কিন্তু এই এইপিএস মার্কেটটা টিকে রয়েছে। যদি সেই সমস্ত পুরনো 3-4টে কোম্পানি আজকের ডেটে ফ্রড করে চলে যায়, তাহলে প্রচুর রিটেলারের টাকা কিন্তু ফ্রড হয়ে যাবে। তারা কিন্তু করবে না, আমি আপনাদের ধরে নিতে বলছি, যদি করে চলে যায় এবং এইপিএস মার্কেট কিন্তু একবারেই ধ্বংস হয়ে যাবে। কারণ রিটেলাররা এরপরে ভরসাই করতে পারবে না যে কোন কোম্পানিকে ভরসা করে কাজ করা যায়। তাই নতুন কোম্পানিগুলোকে তো ছেড়েই দিন, তাদের তো ভরসা করাই যেতে পারে না। এবং আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি যদি কোনো রকম ইঙ্গিত দিয়ে থাকে ইতিপূর্বে যে আপনার যে আইডি সুরক্ষিত নয় তাদের আন্ডারে, তাহলে বলবো কিন্তু আগে থেকেই সাবধান হয়ে যায় সেই সমস্ত কোম্পানিগুলো থেকে। এক এক করে ডিটেলসে আমি আলোচনাও করব। তো দেখুন, বর্তমানে নতুন কোনো এইপিএস কোম্পানিতে যুক্ত হবেন না, প্রত্যেকের কাছেই এটা রিকোয়েস্ট। আর একটা রিকোয়েস্ট, কখনো কমিশনের লোভে, কখনো ফ্রি সেটেলমেন্টের লোভে, কখনো আনলিমিটেড অ্যাকাউন্টের লোভে, কখনো ডিএমটি ছাড়ের লোভে, এগুলো থেকে কিন্তু দূরে থাকবেন। কারণ কিছুদিন আগে যে কোম্পানিটা পালিয়ে গেছে সেও কিন্তু ডিএমটির ফ্রি সেটেলমেন্টেরও বড় কিন্তু একটা ফাঁদ সে পেতেছিল। তো এইগুলো থেকে দূরে থাকবেন এবং কোম্পানি যখনই কোনো রকম ইঙ্গিত দেবে সেগুলোকে ব্যবহার না করে সেই ইঙ্গিতটাকে বুঝে সরে আসাই আপনার ভালো এবং আপনার টাকা কিন্তু তবেই সুরক্ষিত থাকতে পারে। দেখুন, যে কোম্পানিটা কিছুদিন আগে চলে গেল সে কিন্তু প্রত্যেকটা রিটেলারকে ফ্রি সেটেলমেন্টের আশা দেখিয়েছিল এবং তারা কিন্তু করতেও দিত, শুধু আশা দেখায়নি, তারা ফ্রি সেটেলমেন্ট করতেও দিচ্ছিল, এইপিএসের সর্বোচ্চ কমিশন দিয়ে দিচ্ছিল এবং তারা কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ দিচ্ছিল সেটেলমেন্টের ক্ষেত্রে। এর ফলে প্রচুর রিটেলার বাইরের যে সমস্ত কাস্টমার আছে, কাস্টমারের অ্যাকাউন্টই সেটেলমেন্ট অ্যাকাউন্টে অ্যাড করে তারা মানি ট্রান্সফার করে দিচ্ছিল তাদের অ্যাকাউন্টে। এই যে বড় একটা অপরচুনিটি, এগুলো কিন্তু কোম্পানিরা ইচ্ছা করেই আপনাদেরকে দেয় যাতে আপনারা সেই কোম্পানিতে ঝুঁকে পড়েন লোভের জন্য এবং সেই লোভটাকেই কিন্তু তারা হাতিয়ার করে, তার জন্যই মার্কেটে কিন্তু এগুলোকে ছাড়ে। তাই 2024-এ আর এমন কোনো রিটেলার নেই যে তারা বোকা। হ্যাঁ, অনেকে কিন্তু আমাদের ভিডিও দেখেও সজাগ হয়ে গেছেন এবং অনেকে এখনও হচ্ছেন। তো আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনি সজাগ হতে পারবেন এবং সুবিধাভোগী কোম্পানিগুলো থেকে অন্তত দূরে থাকবেন। কারণ মার্কেটে যে সমস্ত ট্রাস্টেড কোম্পানিগুলো রয়েছে তাদের দিকে একবার চেয়ে দেখুন, তারা চাইলেও কিন্তু দিতে পারে, কিন্তু জানে যে মার্কেটে এগুলো দেওয়াই যায় না, তাই জন্যই কিন্তু তারা দিচ্ছে না। তারা দীর্ঘমেয়াদী কাজের জন্য এসছে, দীর্ঘ সময় পর্যন্ত কাজের জন্য এসছে, তাই তারা এগুলো দেয় না। তো
তো এইগুলো থেকে আপনাদের বুঝতে হবে এবং যে সমস্ত কোম্পানি এগুলো দিচ্ছে সেগুলো থেকে বিরত রাখতে হবে কোম্পানিগুলোকে এবং আপনাদের আইডিগুলোতেও। তো প্রথমত বলে রাখি, অতিরিক্ত এইপিএসে কমিশনের লোভে কখনোই ছুটবেন না। হ্যাঁ, অতিরিক্ত কমিশন কিন্তু কোনো কোম্পানি নিজের ঘাত থেকে যদি দেয়, সেক্ষেত্রে জানবেন সে কিন্তু অন্য কোনো মতলবে আপনাকে দিচ্ছে। এছাড়াও মিনি স্টেটমেন্টে বড় কমিশন, এছাড়াও ফ্রি সেটেলমেন্টে অনেক বেশি অ্যাকাউন্ট অ্যাড, এছাড়াও ফ্রি সেটেলমেন্টে আপনি যে কোনো কারোর অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এই যে নিয়মগুলো আনলিমিটেড অ্যাকাউন্ট অ্যাডের, এগুলো কিন্তু সঠিক নয়, এগুলো কিন্তু সঠিক কোম্পানির কাজ নয়, তাই অবশ্যই এগুলো থেকে বিরত রাখবেন। এছাড়াও ডিএমটি অর্থাৎ ডোমেস্টিক মানি ট্রান্সফারে আপনি ডিএমটি করতে পারেন কোনো রকম চার্জ ছাড়া। বাস্তবে কি এটা কখনো সম্ভব বলুন? একটা ডিএমটি করতে গেলে কিন্তু কোম্পানি কিন্তু 1% চার্জ কাটে, কিন্তু 50 পয়সা আপনাকে ফেরত দেয়। অর্থাৎ কোম্পানিকেও চলতে হয়, তাদেরও মেনটেন্সের ব্যাপার থাকে। একটা কোম্পানি চালানোর প্রচুর হেডেক এবং প্রচুর কিন্তু তাদের মেনটেন্স থাকে। সেখান থেকে দাঁড়িয়ে একটা কোম্পানি কখনো ফ্রিতে এই কাজগুলো করতে পারে না, কারণ ফ্রিতে দিলে তারা বেশি দিনের জন্য আসেনি। এটা কিন্তু বুঝে নিতে হবে আপনাকে। যদি আপনি আপনার টাকাকে ভালোবাসেন, আপনার কষ্ট করা ইনকামের টাকাকে ভালোবাসেন, তাহলে কিন্তু এই সমস্ত টোপ দেখানো জিনিসগুলোকে আপনাদের বুঝতে হবে এবং এগুলো থেকে কিন্তু আপনাদের দূরে আসতে হবে। তো আমি ভিডিওতে কিন্তু প্রতিনিয়ত জানাই, প্রতিনিয়ত সজাগ করি, তারপরেও কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানিতে যুক্ত হয়ে আপনাদের যে বড়সড় যখন ক্ষতি হয় তখন এসে আমাদেরকে বারে বারে জানান যে অমুক কোম্পানি আজকে আমার সেটেলমেন্ট বন্ধ করে দিয়েছে, অমুক কোম্পানি পালিয়ে গিয়েছে, অমুক হয়ে গেছে। দেখুন, সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো সময় আপনাকে কোনো না কোনো আশা দিয়েছিল যে আপনি এই পরিষেবাগুলো আমাদের থেকে পাবেন, যেটা অন্য কোম্পানিতে কিন্তু আপনি পাবেন না। এবং আপনি সেই লোভে পড়েই তাদের টোপটা গিলে নিয়েছেন এবং তাদের বর্ষিতে কিন্তু আপনি আটকে গেছেন, যার ফলেই আজকে আপনার এই অবস্থা। তাই 2024 থেকে আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে কখনো কোনো নতুন কোম্পানি লোভে পা দেবেন না। লোভে পাপে মৃত্যু, কথাটা আছে জানেনই। তো সেক্ষেত্রে লোভে পা দেবেন না। যে সমস্ত পুরনো কোম্পানিগুলো রয়েছে এবং আমরা যে সমস্ত পুরনো কোম্পানিগুলোর আইডি বর্তমানে দিচ্ছি, সেগুলো আপনি অনায়াসে কাজ করতে পারেন। কোম্পানিগুলো 5-6 বছরের পুরনো, তারা কিন্তু কাজ করছে। তাই যদি ভালো একটা এইপিএস এর আইডি নিয়ে মার্কেটে কাজ করতে চাইছেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আপনাকে সবচেয়ে ভালো আইডিটা এই মুহূর্তে কিন্তু আমরা দিয়ে দেবো এবং এই সমস্ত পুরনো কোম্পানিগুলোর জন্যই কিন্তু আজকের ডেটে এইপিএস মার্কেটে রয়েছে, তার জন্যই এইপিএস চলছে। তাই সবসময় নতুন কোনো কোম্পানি থেকে অন্তত 100 পা দূরে থাকবেন এবং আপনার টাকাকে সুরক্ষিত রাখবেন। কখনো কোনো লোভের দিকে ছুটবেন না, এটা কিন্তু বারেই বলছি। সেটা রিচার্জ কোম্পানির ক্ষেত্রেও বলে দিলাম। অতিরিক্ত কমিশনের লোভে সেখানেও কিন্তু ছুটবেন না। অতিরিক্ত কমিশন মানে অতিরিক্ত রিস্ক মানে আপনার আইডি বন্ধ। তাই সঠিক কমিশনের সাথে, কম কমিশন হোক কিন্তু সঠিক সার্ভিস এবং সঠিক কমিশনের সাথে কাজ করুন, তাদের দীর্ঘমেয়াদী কাজ করতে পারবেন। ভালো যদি রিচার্জের আইডিও নিতে চান, কাজ করতে চান, তাহলে বলবো আমাদের থেকে কিন্তু আইডি নিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আইডি নিয়ে কাজ করতে পারেন, এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনাদের সাথে কিন্তু কখনো ফ্রড হবে না। তো এই ছিল বিষয়। তাই নতুন বছরে নতুন কোনো কোম্পানির থেকে দূরে থাকবেন। যদি কখনো ভালো কোনো কোম্পানি আসে, সেটার আপডেট আমরাই দেবো আপনাদেরকে, কারণ এই মার্কেটে কাজ করছি। সেক্ষেত্রে আপডেট দেওয়া আমাদের দায়িত্ব এবং আপনাদের জানানো দায়িত্ব, পথ দেখানো দায়িত্ব, কিন্তু পথটা কোন পথে হাঁটবেন এটা আপনার বিষয়। তো এই ছিল বিষয়। তোমাদের আজকের জন্য এটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।